বিশেষ করে জাতীয়করণের জন্য আসছি। আর মানববন্ধন হলো আমাদের সারা দেশের গ্রাম পুলিশ নিয়েই আমাদের চতুর্থ শ্রেণীর জাতীয়করণ করার উদ্দেশ্যে আমরা এই মানববন্ধন। আমরা 47,000 গ্রাম পুলিশ সবাই তো আসতে পারিনি, কিন্তু আমাদের বিভিন্ন জেলা থেকে লোক আসছে। আমরা চাচ্ছি এই 7,000 টাকা বেতনে আমাদের দিন চলে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। যে কষ্ট একমাত্র আমরাই বুঝি, এই কষ্ট কেউ বুঝবে না। 7,000 টাকা বেতনে আমরা প্রত্যেকটা গ্রাম পুলিশ ইউনিয়ন দফাদার সহ আমরা এই গ্রামকে খুব সুসংগঠিতভাবে রাখার চেষ্টা করি। ইভেন আমাদের এই জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে ফিরব না। আমরা অনশন ধর্মঘট পালন করতে বাধ্য হব। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইগুলোর জন্য, আমাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হোক, এটাই আমরা প্রত্যাশা। আচ্ছা, অনেক সময় দেখা গেছে কোরবানি ঈদ আসে, রোজার ঈদ আসে, সবাই পরিবার নিয়ে বড় বড় মাছ গোস্ত খাচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে আকাঙ্ক্ষা জাগে না? আমরা ঈদ এবং কোরবানি আসলে আমাদের এত কষ্ট, বুক ফাটা কান্না, না পারি একটা ছাগল দিয়ে কোরবানি দিতে, না পারি কোনো কিছু করতে। আমরা এত কষ্টে অবহেলিত গ্রাম পুলিশ, এই বেতনে আমরা একটু এত কষ্ট যে বাচ্চাদের বুঝাই যে বাবা এবছর কোরবানি দেব না, আগামী বছর দেব। তার মানে কি আর আমাদের হচ্ছে না। তাহলে কি করতে হবে? আমরা আমাদের বাচ্চাদের আমরা সান্ত্বনা দিচ্ছি যে বাবা এই কোরবানির মাংস কেউ যদি দিয়ে যায়, সেটা বুঝাই তাদেরকে, বাবা এইটা কিন্তু তোমার মামা দিছে, এটা তোমার খালু দিছে। আসলে আমাদের ওইটা দিচ্ছে কোথা থেকে জানেন? যারা বড় ধনাঢ্য ব্যক্তি তারা আমাদেরকে ওই মাংস দেয়। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি মাংস দিলে আমরা খাই, নচেত আমার বাচ্চাদের বুঝাইতে পারি না। এত কষ্ট, বুক ফাটা কান্না, এই কান্না, আর ওই বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি না। বাচ্চাদের কষ্ট বুঝাই, বাবা আজকে দিতে পারবো না, কালকে দেবো। এইভাবে 7,000 টাকা বেতনে আমাদের চলে না। আমরা চাই শুধু যে জাতীয় বেতনের স্কেলের আওতায় আনলেই মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা 47,000 গ্রাম পুলিশ ধন্যবাদ জ্ঞাপন করবে এবং তার পুরো পরিবারের জন্য দোয়া করব আমরা যে এই গ্রাম পুলিশ, এত অবহেলিত গ্রাম পুলিশ, এর নিচে আর কোনো বেতন নাই। আমার মনে হয় না যে কোনো একটা কোম্পানি যদি চাকরিও করে, কম হইলেও 15,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু আমাদের এই গ্রাম পুলিশ 7,000 টাকা বেতনে না পারি ছেড়ে দিতে, না পারি আরেক জায়গায় বদলা বিক্রি করতে, অর্থাৎ কাজ খোঁজার জন্য। কিন্তু এমন কষ্ট, এই বুক ফাটা কান্না আর সহ্য করতে পারি না। 4-5টা বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে আমাদের এত কষ্ট, এই তাদের বুঝাইতেই আমার খুব কষ্ট হচ্ছে। সর্বসকলে শেষ কথা হইল, আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই গ্রাম পুলিশ, অবহেলিত গ্রাম পুলিশের দিকে তাকিয়ে যেন জাতীয়করণের, স্থায়ী জাতীয়করণের জন্য করে, তাতেই আমরা ধন্য। আর এই জাতীয়করণ করলে আমরা এই প্রেস ক্লাব থেকে যাব, নচেত আমরা অনশন ধর্মঘট পালন করতে বাধ্য হব।